নমস্কার স্যার। নমস্কার। ডায়লগ বলতে পারবে? হ্যাঁ পারবো। বলো তো। এই কত দূর থেকে আমরা না খেয়ে এখানে এসেছি তোমরা জানো, আর তোমরা আমাদের সঙ্গে কুকুর বিড়ালের মতন ব্যবহার করো। ঠিক বলেছিলে স্যার। এই তোমরা সরো তো, সরো সরো তাড়াতাড়ি সরো, এদিক থেকে এদিকে এদিকে। হ্যাঁ আসুন স্যার, আসুন আসুন। শর্ট রেডি হলে বলো। ঠিক আছে স্যার, আমি অ্যাক্টিং ইনস্টিটিউট থেকে পাস করেছি স্যার, আমাকে একটা চান্স দিন স্যার। ডায়লগ আমি খুব ভালো বলতে পারি। এই ডিরেক্টর স্যার চলে এসেছে, ডিরেক্টর স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সব রেডি আছে? আসুন স্যার। হ্যাঁ সব রেডি স্যার। স্যার 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 প্লিজ একটু শুনবেন স্যার। এই তোমরা সরো সরো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার প্লিজ একটু শুনবেন এই স্যার। তুমি দেখতে পাচ্ছ না স্যার বিজি আছেন? আরে স্যার, আরে তুমি স্যারকে দেখে এরকম পাগলামি কেন করছো? স্যার স্যার প্লিজ স্যার আমার কথা যদি একটু শোনেন। এখন নয়, পরে এসো। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। দেখছো না কত লোক বাইরে দাঁড়িয়ে আছে? যাও বাইরে যাও, আমার সময় নষ্ট করো না। এই তুমি কাঁদছো কেন? স্যার দুদিন কিছু খাইনি। এই একে খাবার দাও, বাইরে পাঠিয়ে দাও। স্যার আপনার পরের ছবিতে কাজ পাবো তো স্যার? চেষ্টা করতে থাকো। স্যার কাজ নিশ্চয়ই দেবেন তো স্যার? অফিসে এসে দেখা করো। স্যার 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 আপনার নাম কি স্যার? গ্রেট ডিরেক্টর ইন্দ্রজিৎ পান্ডেকে তুই ওনার নাম জিজ্ঞেস করছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? নাম না জেনে তুই ভেতরে ঢুকেছিস কেন? যা বেরিয়ে যা। আরে ছাড়ুন না, আমি যা, দেখছি। বেরো ওখান থেকে। এই তুই বাইরে বেরো যা। স্যার 47 সিনে ভেতরে যাও, আগে গিয়ে দেখো। তুমিও যাও। ঠিক আছে স্যার। আপনি রেডি আছেন তো? রেডি আছি, চলো। হ্যাঁ সবকিছু রেডি আছে স্যার। ক্ল্যাপিং সাউন্ড। রোলিং। 32 21 টেক 1। ক্ল্যাপ অ্যাকশন। একবার কমিটমেন্ট করে দিলে সেখান থেকে আমি পিছিয়ে আসি না। গট ইট। ইন্দ্রজিৎ স্যার পাওয়ারফুল ডায়লগ কিন্তু। পাবলিকের টেস্টের উপর ডায়লগ বলতে হবে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, মন ছুঁয়ে যায় এরকম ডায়লগ বলতে হবে, যা পাবলিকের মনের ভিতরে বসে যাবে, পাবলিক হজম করবে। আমি বুঝি পাবলিকের পালসটা। আই নো হাউ টু প্লে কাবাডি উইথ দ্য পাবলিক। একটা কথা জেনে রাখো, আমার মতন ডায়লগ কেউ লিখতে পারবে না। স্যার 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 কি বলেন জানো? আমি কে সেটা আমি নিজেই জানি না। আরে আমরা তো জানি। হ্যাঁ? কি বানিয়েছেন স্যার? ডায়লগের উপর আপনাকে কমেন্ট কি দখল, মাইন্ড ব্লোয়িং স্যার। আপনাকে দেখে বোঝাই যায় না, যেমন ফাইট তেমনি ডান্স, প্রতিটা ডিপার্টমেন্টে আপনার এত নজর, এসব ভাবা যায় না। এর এতে কিছু আসা যায় না, কিন্তু ম্যানেজ মাস্টার। হ্যাঁ ও তো উল্লু মানাবার মাস্টার। গুড মর্নিং স্যার। মর্নিং। নমস্কার স্যার। নমস্কার স্যার। সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক চলছে স্যার। কিন্তু স্যার ডাইরেক্টর স্যার তো বাকি শুটিং আমেরিকায় করতে চাইছে। আমেরিকায়? হ্যাঁ স্যার, আমেরিকায় কেন? আমেরিকাতে করতে চাইছে কারণ স্যার একটা সমুচি গেটের সামনে শুটিং করতে চাইছে। সুমোচি গেট? হ্যাঁ স্যার। কিন্তু উনি কোথায়? উপরে আছে স্যার। ওপরে? চলো তো দেখি। আরে পারার জন্য খাটতে হয়, এমনিতে হয় না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি শুটিং আমেরিকায় করতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলো। গ্র্যান্ড ক্যানিয়নে শুট করতে চাই, ভীষণ গ্র্যান্ড লাগবে। ঠিক আছে। ওই ব্যাপারে কথা বলছি ওর সাথে। আমেরিকায় সুমো কার পাওয়া যাবে তো? ডু ওয়ান থিং, 20 সুমো হয়তো আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। শুনতে পাচ্ছ তোমরা? মন দিয়ে শোনো। সবাইকে বোঝাতে হয় স্যার। বলছি 20-তে হয়ে যাবে না 40 বলে দেবো? আমি একটু ডিসকাশন করিনি, তারপর জানাবো। এই চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ কি ব্যাপার বলুন। রিহার্সালের জন্য সব ডান্সার এসে গেছে। একটা মেয়ের ড্রেসের কিছু আচ্ছা। প্রবলেম হয়েছে, যাও গিয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি ব্যাপার, ড্রেস পরবে না কে বলছে? ওই মেয়েটা স্যার। এই তোমার কি প্রবলেম? ড্রেসটা ঠিক নেই স্যার, হিপের থেকে খুব লো। এখানে কোনো মেয়ের কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার কি প্রবলেম সেটাই তো বুঝতে পারছি না। আমাকে এত চিপ ভাববেন না স্যার। আই এম নট কমফোর্টেবল উইথ দিস ড্রেস। হ্যালো, এটা কিন্তু শুটিং, এখানে এটাই হয়। তোমাকে অ্যাক্টিং করতে হলে ওই ড্রেসটাই পরতে হবে, না হলে বেরিয়ে যাও। এখানে এসে এইসব নাটক চলবে না, বুঝেছো? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই এদিকে শোনো। বলুন স্যার। ওই মেয়েটার প্রবলেম কি? অনেক টাইম নষ্ট করছে। সব মেয়ে রেডি আছে, ওই ড্রেস পরবে না বলছে। যাও ওকে গিয়ে রেডি করো, যাও। ঠিক আছে তুমি যাও। ওকে স্যার। প্রথমে তো নাটক করছিলে, এখন কি করে পড়লে? বাধ্য হয়ে, অভাবের যন্ত্রণায়, এই জন্য পড়েছি স্যার। আই নো তোমার প্রবলেম আমি বুঝতে পারছি। এখানে এইসব কস্টিউম পরতে হয়, দ্যাটস নো প্রবলেম।
বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইউর নেম? সন্ধ্যা। ওকে, রেডি গার্লস, রেডি রেডি, কুইক, চলো। উপস্থে দে দেব এই তোদেরকে কতবার বলেছি না এখান থেকে সরে যেতে? চলো কি জায়গা খাওয়ার এখান থেকে। আমার নাম যাদব। আমি বলেছিলাম না তোর জায়গাটা দখল করব। কিন্তু এই জমি তো আমার, প্ল্যানও স্যাংশন করেছি। আরে শয়তান, আরে সেই জন্যই তো দখল বলছি। এই জমিটা তোর ছিল, এখন আমি দখল করে নিয়েছি। মাথায় কি গোবর আছে নাকি? বাচ্চাটাকে নিয়ে নে, আর এটারও ব্যবস্থা কর। ছেড়ে দাও ওকে, ভগবান। এই এদিকে আয়, এদিকে আয়। এই 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 কে রে? জানি না দাদা। ছেড়ে দাও। আরে ভাই একটু চা দাও না। হ্যাঁ বাড়াচ্ছি। এই চারটে চা দে। কিসের শুটিং চলছে? একটা সিরিয়াল। আরে তুই খেল না। ভাই রবি, আমাকে একটা এমন রোল দে যেন আমি সবাইকে দেখিয়ে দিতে পারি। আরে তুই কিছু চিন্তা করিস না, তোকে পাক্কা একটা ভালো রোল দিয়ে দেবো, বুঝেছিস? আরে ভাই, আমি অমরেশ এই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, ভিলেন হতে চাই। আর ভিলেন হয়ে মেয়েদেরকে আমি আমার ইশারায় নাচাতে চাই। আর পুরো ছবিটা না আমি অ্যাক্টিং করে ফাটিয়ে দেবো। আর যেমন রজনীকান্ত পুরো ছবি জুড়ে থাকে, ঠিক সেই রকমই রজনীকান্ত। ও, আচ্ছা। আরে হ্যাঁ ভাই। আরে সর সর সর। তোর কোথায় কাজ চলছে? আরে হ্যাঁ রে, অন্নপূর্ণা স্টুডিওর সেকেন্ড ফ্লোরে। ভাই পাউডার ঢালবো? হ্যাঁ দে না। নমস্কার। এই আগে কোথায় যেন তোমায় দেখলাম? কাল শুটিং এ গেছিলাম। হ্যাঁ, তো এখানে কেন এসেছো? আমি আপনাকে কিছু বলতে এসেছি স্যার। এই চা বলতো। এই চারটে চা দে। হ্যাঁ, বসো বসো বসো। চল। শোনো ভাই, হিরোর এইডস হয়েছে। হ্যাঁ, আর হিরোইনেরও এইডস হয়েছে। দুজনের জবরদস্ত প্রেম। আচ্ছা, ক্লাইম্যাক্স কি এডস এর মতো? না না স্যার, এইডস আরো বাড়তে চলেছে, বাড়তে চলেছে। তবে তো পিকচার হিট হয়ে গেল। এই তো, এটাই যদি গীতাঞ্জলি পিকচার্সের ছবি হতো তখন আপনারা দেখে বলতেন ও পিয়া পিয়া। তোমার স্টোরি টেলিংটা ভালো, এরকমই ভাবো। এটা আমার চ্যালেঞ্জ। হ্যাঁ। শুধু একটা সুযোগ, পুরো ইন্ডাস্ট্রিকে আমি হেলিয়ে রেখে দেবো। ও, কি হেলিয়ে দিবি তুই? হেলিয়ে দেওয়া এত সোজা নয়, ব্যাপারটা তুই বোঝ। ফিল্ম হলো ক্যারাম বোর্ডের মতো। আমি এটাকে এখান থেকে মারলে সেটা শিওর পয়েন্ট, তুইও জানিস আমিও জানি, কিন্তু সব সময় নয়। কিন্তু এটা বুঝতে হবে, যখন আমি এটাকে এইভাবে মারবো, কনসিকুয়েন্সেস কোথায় কে যাবে কিচ্ছু জানি না। এটাই সিনেমা। তুই কি ভাবছিস? আরে আমার ফিল্ম হিট হয়ে গেল, আমি ডিরেক্টর হয়ে গেলাম, টাকাও চলে এলো। বাবু, আগে কাজ শেখ, তুই যা, তারপরে